আমার শীতের বারান্দা। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন আগের ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, আমার বারান্দায় ডিমের জারে কিছু ডিমের খোসা দিয়ে ভিতরে জৈব সার মিশিয়ে মাটি ঢুকিয়ে ধনেপাতা আর লাল শাক বুনেছি। আর এক পাশে ফলের ঝুড়িতে টমেটোর চারা বুনেছি। কিছুদিন পর চারাগুলো আস্তে আস্তে বড় হতে শুরু হয়েছে। আম্মু তেলাপিয়া মাছ দিয়ে একটা বারবিকিউ বানিয়েছে, সাথে বারান্দার টমেটো দিয়ে পরিবেশন করেছে। টমেটোগুলো দেখতে খুব সুন্দর, লাল টুকটুকে। এই যে সাথে আছে শসা, আঙ্গুর। বাস হয়ে গেল সন্ধ্যার নাস্তা। কিছুদিন আগে আমরা আমাদের নানুর বাড়ি গিয়েছিলাম। গাড়ি থেকে আমি একটু ভিডিও করে নিয়েছি। গ্রামের দৃশ্য দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে পুকুরটা, মনে হয় যেন ছবির দৃশ্য। চারিদিকে সবুজ ছায়া ঘেরা। এক একটা দৃশ্য থেকে এক একটা দৃশ্য খুবই মন কাড়া। আমার এই দৃশ্যগুলা কাটতে ইচ্ছে করে না। যতই দেখি ততই ভালো লাগে। এই যে এই মাঠে আমার মামারা প্রতিদিন খেলাধুলা করে, আর আমরা রাস্তার পাশে বসে থাকি। আমরা নানুর বাড়িতে যাওয়ার কথা শুনে আমার খালামণিও এসেছে। এই যে আমার খালামণির বাবুটা অনেক মায়াবী। সে এত ছোট, তারপরেও আমরা কথা বললে ও কথা বলার চেষ্টা করে। এই যে আমার বড় মামার নতুন বাড়িটা, দেখতে খুব সুন্দর লাগছে। চারদিকে ধানের মাঠ, আর বাড়ির দক্ষিণ পাশে সুন্দর একটা মসজিদ। মসজিদের পাশে একটি মাদ্রাসাও আছে। ওই মাদ্রাসায় আমার মামাতো ভাই পড়ে। আমরা বাহিরে একটু খেলাধুলা করে আবার চলে এসেছি আমাদের বাবুর কাছে। বাবু তো শুয়ে থাকতে চায় না, সে পারলে আমাদের সাথে উঠে যেত। এই যে এদিক দিয়ে আমার নানু আমাদের জন্য শুকনা পিঠা ভাজতেছে। সাথে আমার ছোট ভাইয়া নানুকে অনেক বিরক্ত করছে। এই যে নানু অনেকগুলো পিঠা ভেজেছে, সাথে লাল টুকটুকে ডালিম, আরও অনেক কিছু ছিল। সবগুলো ভিডিও করা সম্ভব হয়নি। বিকেলে মামার সাথে আমি আর আমার ছোট ভাইয়া ঘুরতে বের হয়েছি। চারদিকে খোলা মাঠ আর সূর্য ডুবার দৃশ্য। আমি আর কখনো এরকম খোলা মাঠে সূর্য ডুবার দৃশ্য দেখি নাই। আমি দেখেছি বড় বড় উঁচু বিল্ডিংয়ের মাঝে সূর্য ডুবার দৃশ্য। আমরা মামার সাথে হাঁটতে অনেক দূর চলে গেছি। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এই যে তুলসী পাতাগুলো দেখতে অনেক সুন্দর ছিল। পাশেই সিমের মাচা, আরও শীতের নানান সবজির মাঝে হাঁটার অনুভূতিটাই অন্যরকম। মাঝে মাঝে ভাইয়ার সাথে ঝগড়া হচ্ছে।
তো এবার আমাদের বেড়ানো শেষ, বাসায় আসার পালা। সাথে নানুকে নিয়ে এসেছিলাম, তাই খারাপ লাগার মাঝেও মনে আনন্দ ছিল যে নানু আমাদের সাথে আছে। তো আমরা একটু পথে নেমে হালকা নাস্তা করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো পোড়া বেগুনের ভর্তা। প্রথমে ভালো করে ধুয়ে মুছে হালকা সরিষার তেল মালিশ করে নিয়ে চুলার স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি। এই যে দেখেন, আগুনটা নিভু নিভু করে দিয়েছি আর বেগুনটা আস্তে আস্তে পুড়েছে। তার সাথে 2টা টমেটো পুড়ে নিয়েছি। টমেটো আর বেগুন সাথে পেঁয়াজ, শুকনো মরিচ একসাথে মেখে এই ভর্তাটা বানিয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগছে। আল্লাহ হাফেজ।